হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ প্রায় অনেক বছর বলতে প্রায় 1.5-2 বছর পরে আমি এরকম একটা র্যান্ডম ভিডিও বানাচ্ছি। তবে এই ভিডিওটা কিন্তু রিসেন্ট নয়, এটা প্রায় 1.5 থেকে 2 মাস আগের একটা ভিডিও। এখানে 2 দিনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা মিলেই আজকের এই টোটাল ভিডিওটা। তো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে, আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও যে এই টাইপের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে এই টাইপের ভিডিও বানালে তোমরা লাইক করবে কিনা। তো আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে একটুখানি প্ল্যানিং করে নিলাম যে আজকে সারাদিন মোটামুটি কি কাজ আমার কমপ্লিট করতে হবে। তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, আর চুলগুলো আঁচড়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। দেখো, ফেস ওয়াশ করে এসে দেখছিলাম যে আমার স্কিনটা কেমন গ্লো করছে, আর এই মুখের নিচটা দেখছি যে একটু ছোট্ট মতো পিম্পল হয়েছে, তো সেটাই তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম। এরপরে ঘরের কিছু টুকটাক জামা কাপড় আমার একটু ফোল্ড করার ছিল, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আমাদের সবার ঘরের একটা কর্নার থাকে না, যেখানে আমরা সমস্ত জামা কাপড় ডাম্প করে রেখে দিই। এই টেবিলটা হচ্ছে মেনলি আমার সেরকম একটা কর্নার। এখানে মোটামুটি আমি সব যে জামা কাপড় আমি রেগুলারলি পরছি সেগুলো ডাম্প করে রেখে দিই। এই সালোয়ারটা নিয়ে আমার কিছু শ্যুট করা বাকি আছে, কারণ এর রিভিউ ভিডিও আমি বানাচ্ছি, সেই জন্য সেটা হোপফুলি এতদিন তোমরা দেখে নিয়েছো। তারপর গেলাম রান্নাঘরে দেখতে যে মা চা বানাচ্ছে কিনা। দেখলাম মা চা বানাচ্ছে, আর আমার দেখো কি ঠান্ডা লেগেছে, হাঁচি দিয়েই যাচ্ছি। আর মা আমাকে ভেঙানোর চেষ্টা করছে যাতে আমার হাঁচি দেওয়াটা বন্ধ হয়, কিন্তু সেটা তো হয়নি। চা খেতে খেতেও আমি হাঁচি দিয়ে যাচ্ছি। এই বারান্দায় বসে বাবা মা সবার সাথে গল্প করতে করতে সকালবেলায় চাটা এনজয় করছি। চাটা খাওয়া হয়ে গেছে, এবার এই জামাটা পরে ভিডিও বানিয়ে নেব, আর তাহলে মোটামুটি হয়ে যাবে। এখন বাজে 12টা, পুরো 12টা বাজে, আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি। দেখি ভিডিওটা বানিয়ে নিয়ে এসে তারপর ব্রেকফাস্টটা করবো। রান্নাঘরে পাশ দিয়েই যাচ্ছিলাম, তখন দেখলাম যে মা কালকে লেফট ওভার চাউমিনটা আমাকে গরম করে দিচ্ছে। আমি আসলে চাউমিন খেতে খুব ভালোবাসি। যেটুকু ভিডিও নেওয়ার ছিল মোটামুটি নেওয়া হয়ে গেছে। এবার যাই ঘুরে গিয়ে ব্রেকফাস্ট করি, এখনো ব্রেকফাস্ট হয়নি, 12টা বেজে গেছে। শ্যুট করা আমার কমপ্লিট, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। এখন এই যে জামাটা পরে শ্যুট করেছি সেই জামাটাকে একটু ফোল্ড করে রাখছি। আর সেদিন না আমার শরীরটা বেশ কিছুটা খারাপ লাগছিল, আমার একটু আসলে ঠান্ডা লেগে গেছিলো, তাই জন্য। তারপরে দেখো দুপুরবেলা আমাদের পাড়াতে এই গাড়িতে করে নানান রকম এই কসমেটিক্সের জিনিসপত্র নিয়ে বেরোয় না, তারা এসেছিলো, তাই সেটাই দেখাচ্ছি। এখন বাজে সন্ধ্যে 6:30 মতন, 6:15। এখন এখানে ড্রয়িং এর বোর্ড সাজিয়ে নিয়ে বসেছি, আমি ড্রয়িং করবো। আমার আজকে পড়াতে যাওয়ার ছিল সকালবেলা, ওই ব্রেকফাস্ট করার পর থেকে শরীরটা খুবই খারাপ লাগছে, উইক লাগছে খুবই। জ্বরটা আসেনি এখনো, আসবো করছে, তো ওই জন্য রিস্ক নেইনি, পড়াতে যাইনি, একটু রেস্ট নিয়েছি। তারপরে এই যে এখন ড্রয়িংটা কমপ্লিট করবো যতটা পসিবল হয়, আর একটা ভিডিও আপলোড করলাম। যেহেতু দুপুরবেলা জ্বর মতো এসেছিলো, তো তেমনভাবে কিছু খেতে পারিনি, তো এখন ম্যাগি বানিয়ে নিয়ে বসে ড্রয়িংটা করবো বলে ভাবছি। ড্রয়িংটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এই ড্রয়িংটা কমপ্লিট করতে আমার অনেক সময় লেগেছে। এবার দেখো ম্যাগিটা খেতে খেতে কেমন গরম লাগবে আমার জিভে, একটুখানি রয়েস হয়ে খেতে হয়। এটা হলো অন্য একটা দিনের ভিডিও, যেদিনকে আমার ড্রয়িং ক্লাস ছিল, আর ড্রয়িং ক্লাসের পরে একটু টুকটাক কোথাও ঘুরতে যাওয়ারও ছিল, তো তাই জন্য সকাল সকাল উঠে স্নান করা হয়ে গেছে, আর আমি রেডিও হয়ে গেছি, মানে জামাটা পরা হয়ে গেছে। এবার একটুখানি চুলগুলো ঠিকঠাক করে নিয়ে আর একটু মেকআপ করে নিয়ে তারপরে বেরোবো। ফার্স্টেই আমি একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা তোমরা আমার ভিডিওতে আগে অনেকবার দেখেছো, এটা হচ্ছে পন্ডসের লাইট ওয়েট যে ময়শ্চারাইজারটা হয় সেইটা। তারপর একটুখানি আইব্রোটাকে ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু আইব্রো ড্র করছি না, আইব্রোটাকে জাস্ট একটুখানি শেপে আনার জন্য ব্রাশ করে নিচ্ছি। কদিন ধরে একটা
আই মেকআপ খুব ভাইরাল হচ্ছে, আই মেকআপ বলবো না, বাট ওই কাজল দিয়ে একটা সুন্দর করে মানে হাফ আই লাইন করে একটা সুন্দর একটা লুক করা হচ্ছে। তো আমি সেটাই ট্রাই করেছি, সেটা পুরোপুরি হয়নি, কিন্তু যতটা হয়েছে ততটা তো আমার বেশ ভালোই লেগেছে। আস্তে আস্তে করতে করতে হোপফুলি হয়ে যাবে। তারপরে মা এখানে আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেল, রুটি আর আলু ভাজা। এটা খেয়ে দিয়ে তারপরে আমি বেরোবো ক্লাসের জন্য। আমি মাকে বলেছিলাম অন্য কোনো সবজি বা কিছু করতে, কিন্তু মায়ের কাছে খুব একটা সময় ছিল না, ওই জন্য মা রুটি আর আলু ভাজা করে দিয়েছে। আর আমার না রুটি আলু ভাজা খেতে গেলে ভীষণ গলায় লাগে, এটা খুব ড্রাই একটা খাবার, তো সেই জন্য আমার বেশ গলায় লাগে। তো আমার সময় নিয়ে বসে ধীরে সুস্থে খেতে হয়। তো এই তো আমার খাওয়া ডান। এবার আমাকে একটু ইনকমপ্লিট লাগছিল টিপটা না পরে, ওই জন্য টিপটা পরে নিলাম। তোমরা কমেন্টে লিখে জানিও তো টিপটা পরে বেশি ভালো লাগছে নাকি না পরেই বেশি ভালো লাগছিল। তারপর বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়লাম অটোতে, এখান থেকে আমার জার্নি শুরু আজকের জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। এই টাইপের ভিডিও তোমরা আরও দেখতে চাও কিনা আমাকে কমেন্টে লিখে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ।